এই ভ্লগটা আমি শুরু করেছিলাম অষ্টমীতে, আপলোড করা হয়নি তখন, তাই আজ শেয়ার করছি। অষ্টমীর দিনটা আমার কাছে একদিকে আনন্দে ভরা, অন্যদিকে রেখে গেল এক রহস্য যা সপ্তমীর সাথে মিল খাচ্ছিল। সকাল সকাল স্নান করে পরেছিলাম আমার ফেভারিট কালারের শাড়ি। অষ্টমীতে সবাই যেখানে লাল সাদা শাড়ি পরে, আমি একটু আলাদা হতে চেয়েছিলাম। সাথে ছিল আমার নিজের হাতে বানানো জুয়েলারি, যেটা তোমরা আমার আর্ট চ্যানেলে দেখতে পাবে। প্রথমে অঞ্জলি দিয়ে নিলাম, তারপর বেরোলাম ঠাকুর দেখতে। একটার পর একটা প্যান্ডেল ঘুরে মা দুর্গাকে দেখছিলাম। আলোকসজ্জা, সাজসজ্জা সবই একেবারে মন কাড়ার মতো। একটা মণ্ডপে খিচুড়ি বিলি হচ্ছিল, একটু নিলাম আর সেখানেই বসে পড়লাম। চারিদিকে ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ, পুরোটা জুড়ে ছিল একেবারে পুজো পুজো পরিবেশ। ওই মণ্ডপে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলছিল, আমি ওদের সাথে একটু খেললাম, গল্প করলাম। তখনই এক ছোট্ট বাচ্চা এসে আমার সাথে গল্প করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আমরা বন্ধু হয়ে গেলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কিছুক্ষণ পর ক্যামেরা ঘোরাতেই বাচ্চাটা হঠাৎ ভিড়ের মধ্যে হারিয়ে গেল, ঠিক সপ্তমীর মতোই। সপ্তমীতে যেমন এক বাচ্চার সাথে দেখা হয়েছিল আর পরে তাকে খুঁজে পাইনি, অষ্টমীতেও ঠিক সেই একই ঘটনা ঘটল। তাহলে কি সপ্তমী আর অষ্টমীর ওই দুই বাচ্চা আসলে এক ছিল, নাকি শুধু পুজোর ভিড়ের রহস্য? আমি জানি না, কিন্তু এই স্মৃতিটা আজও আমাকে ভাবায়। তোমরা কি মনে করো? কমেন্টে জানিও।